নমস্কার বন্ধুরা, আমি মিঠুন মাহাতো সাকসেস হান্টার চ্যানেল তোমাদের স্বাগত জানাই। প্রথমেই আমি তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ আজকের এই ভিডিওটি তোমাদের যে অটোবায়োগ্রাফিটি রয়েছে ক্লাস 12-এ স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটস নিয়ে, এবং এই ভিডিওটি দেখার পর তোমাদের ব্রড কোয়েশ্চেনের ক্ষেত্রে আর কোনোদিন কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের এর আগে সাজেশন দিয়ে দিয়েছি, মানে বিভিন্ন বিষয়ের সাজেশন দেওয়া আছে তোমাদের, এবং স্ট্রং রুটস থেকেও SAQ এবং DAQ দেওয়া আছে। এমনকি এখনও যারা স্ট্রং রুটস সম্পূর্ণরূপে বুঝতে পারোনি তাদেরকে বলছি, স্ট্রং রুটস আমি সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দিয়েছি, ডেসক্রিপশানে সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নেবে। তোমাদেরকে বলছি, আমার সাজেশনের সাথে সাথে আমার এই চ্যানেলের বাকি ভিডিওগুলো তোমরা দেখবে। আশা রাখছি এক্সাম তোমরা খুব ভালোভাবে দিতে পারবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। দেখো, প্রথমে আমরা তিনটি কোশ্চেন নিয়ে আলোচনা করব, যে রাইট এ শর্ট ক্যারেক্টার স্কেচ অফ APJ আব্দুল কালামস ফাদার অ্যাজ পারসিভড বাই দ্য অথার হিমসেলফ। তো এখানে দেখো, আমরা বুঝতে পারছি যে APJ আব্দুল কালামের বাবা জয়নুল আবদিনের ক্যারেক্টারের কথা বা চরিত্রের কথা উল্লেখ করা হয়েছে। অতএব এই যে অ্যাজ পারসিভড বাই দ্য অথার হিমসেলফ, মানে এই যে আমাদের লেখক তিনি যেটা নিজে বুঝতে পেরেছেন যে তার বাবার চরিত্রটা কেমন ছিল, সেটা তোমাকে এখানে ব্যক্ত করতে বলা হয়েছে। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, ডেসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড, দেখো এখানে পুরো লাইনটি লেখা নেই, আমি বলতে পারি যে হি পজেসড এ গ্রেট ইনেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারোসিটি অফ স্পিরিট। তো এখানে বলেছে যে হু ইজ হি, এখানে সে কে, হি বলতে কাকে বোঝানো হয়েছে, হোয়াট আর হিজ ডিসঅ্যাডভান্টেজেস, এবং তার সেই সমস্ত অসুবিধাগুলো কী ছিল, ডেসক্রাইব দ্য ম্যান, এবং সেই লোকটিকে বর্ণনা করো। তো দেখো, আগের প্রশ্ন এবং পরের প্রশ্ন এই দুটোর মধ্যে তেমন কোনো তফাৎ নেই, শুধুমাত্র এখানে দুটো শর্ট প্রশ্ন অ্যাড করা হয়েছে। যে এখানে ডেসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস, মানে তার মধ্যে অনেক কিছু অসুবিধা ছিল, সেই সমস্ত অসুবিধাগুলো ছাড়াও হি পজেস, তিনি অধিকার করে রেখেছিলেন। তো তার যে এই যে অসুবিধা, সেই অসুবিধাগুলো কী ছিল? তো তার অসুবিধা আমরা জানি যে তার কাছে সেই ফর্মাল এডুকেশন ঠিকঠাক ছিল না, হি হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ, এমনকি তার কাছে ধনসম্পদও ছিল না, এইটাই ছিল তার কাছে ডিসঅ্যাডভান্টেজ। এবং তিনি হচ্ছেন জয়নুল আবদিন, ফাদার অফ APJ আব্দুল কালাম। ডেসক্রাইব দ্য ম্যান, তাহলে ডেসক্রাইব দ্য ম্যান বলতে আমরা এখানে ক্যারেক্টারটা অবশ্যই লিখতে পারি, ঠিক আছে। এবার দেখো 3 নম্বরে যে প্রশ্নটা রয়েছে, যে হোয়াট ওয়াজ জয়নুল আবদিনস ডেলি রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। ষাটোর্ধ হওয়ার পরেও কালামের বাবা অর্থাৎ জয়নুল আবদিনের প্রত্যেক দিনের রুটিনটি কী ছিল? তো এই প্রশ্নটা একটু এই দুটোর চেয়ে আলাদা হবে, কারণ আমরা যদি দেখো ক্যারেক্টার লিখি তাহলে রুটিনটা হয়তো তার ডেলি রুটিনটা একটু নিয়ে আসতে হবেই, কিন্তু তা সত্ত্বেও এটা আমাদেরকে একটু আলাদাভাবে করতে হবে। আমি প্রত্যেকটি মানে প্রশ্নের অ্যান্সার আলাদা আলাদাভাবে তোমাদের একের পর এক আপলোড করে দেবো, তোমরা কোনো চিন্তা করবে না, সেটা এক্সামের আগে তোমাদের মানে টেস্টের কিছুদিনের মধ্যেই আমি এগুলো আপলোড করে দেবো। এবার দেখো, আমরা দ্বিতীয় প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যে আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। তো হু ওয়ার দ্য স্পিকারস প্যারেন্টস, হাউ ডিড দে অফার হিম এ সিকিউর চাইল্ডহুড। এখানে APJ আব্দুল কালাম বলছে যে আমার যে চাইল্ডহুডটা ছিল, মানে আমার যে শৈশবকাল ছিল, সেটা ছিল সিকিউর, অর্থাৎ নিরাপদ, সেফ। তো এখানে তার সেই যে স্পিকার মানে বক্তা মানে APJ আব্দুল কালাম, তার প্যারেন্টস কে কে ছিল? তো জয়নুল আবদিন এবং তার মায়ের নাম ছিল আসিয়া আম্মা, এটা আমরা জানি। হাউ ডিড দে অফার হিম এ সিকিউর চাইল্ডহুড, আমরা জানি যে কালাম বলেছিলেন যে আমার যে চাইল্ডহুডটা ছিল সেটা ছিল মানে সিকিউর চাইল্ডহুড, যেটা ম্যাটেরিয়ালি এবং ইমোশনালি। ম্যাটেরিয়ালি মানে যে সমস্ত আর্থলি আমাদের জিনিসের দরকার, যেমন ফুড, মেডিসিন, ক্লথ, সমস্ত কিছুই তার বাবা তাকে প্রোভাইড করেছিলেন, তার বাবা মা। এবং ইমোশনালি বলতে মেন্টাল, মানসিক দিক থেকে, সমস্ত দিক থেকেই তিনি ভালো ছিলেন, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, যে হোয়াট পিকচার অফ কালামস চাইল্ডহুড ইজ প্রেজেন্টেড ইন দ্য টেক্সট স্ট্রং রুটস, ডিসকাস উইথ রেফারেন্স ফ্রম দ্য টেক্সট। তো এখানে বলছে যে কালামের যে শৈশবকালটা ছিল সেটা স্ট্রং রুটসে কীভাবে দেখানো হয়েছে। তার শৈশবকালটা ছিল, এখানে আমাদেরকে এই প্রশ্নের অ্যান্সারটা একটু বাড়িয়ে লিখতে হবে, কারণ তা সেই ছোটোবেলায় সে কোথায় বসবাস করতো, তাদের সেই অ্যানসেস্ট্রাল হাউস সেটা কখন তৈরি হয়েছিল এবং সেটা কেমন ছিল, এবং তার বাবার সাথে ওই যে সান্ধ্যকালীন প্রার্থনার সময় যেতেন। এইখানে 2-3টি লাইন অ্যাড করতে হবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো যখন অ্যান্সারটা দেবো। ডেসক্রাইব দ্য হাউস ইন হুইচ কালাম স্পেন্ড হিজ চাইল্ডহুড। দেখো তার পরের প্রশ্নতে সেই তাদের হাউসের কথা বলা হয়েছে, তাদের যে বাড়িটা ছিল সেটা কেমন ছিল, ডেসক্রাইব দ্য হাউস, সেটা বর্ণনা করো।
তো সেটা তো আমরা জানি যে ইট ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, যেটা চুনাপাথর এবং ইট দিয়ে তৈরি ছিল এবং যেটা ওই রামেশ্বরমের মক্স স্ট্রিটে ছিল। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো। তো এটা অ্যান্সার আমি লিখবো। এবং দেখো, অ্যান্ড হোয়াট কাইন্ড অফ চাইল্ডহুড ডিড দে ক্রিয়েট ফর বয় কালাম, এবং ওই যে ছেলে তিনি যখন ছোট ছিলেন তখন তার জন্য কিভাবে তার সেই শৈশবকালটা তারা ক্রিয়েট করেছিলেন, সৃষ্টি করেছিলেন, মানে তার বাবা মা অবশ্যই মেটেরিয়ালি এবং ইমোশনালি তিনি সেফ ছিলেন। এবার দেখো, ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, সেই প্রথম প্রশ্নের মতো প্রশ্ন, মেটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি হুজ চাইল্ডহুড ইজ রেফার টু হেয়ার, কার শৈশবকালের কথা বলা হয়েছে, হাউ ওয়াজ হিজ চাইল্ডহুড সিকিউর, কীভাবে তার সেই নিরাপদ ছিল সেটা, ডিসক্রাইব দ্য পিপল হু সিকিউরড হিজ চাইল্ডহুড। এবং এখানে এই যে প্রশ্নটা, এটা তার মানে বাবার একটা চরিত্রের সঙ্গে একটু মিল আছে, কারণ তাকে সেই বর্ণনা করতে বলেছে তার বাবা এবং মাকে। তো একটা দুটো লাইনের মধ্যে সেটা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো এই সমস্ত প্রশ্নগুলো প্রায় রিলেটেড, একই ধরনের প্রশ্ন। যেমন হোয়াই ডিড কালাম ফিল দ্যাট হি হ্যাড এ সিকিউর চাইল্ডহুড, কেন তিনি ভেবেছিলেন যে তার শৈশবকালটা নিরাপদ ছিল। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একই রকমই হবে, হয়তো দু একটা লাইন অ্যাড করতে আমাদের দু একটা প্রশ্ন হতে পারে। ঠিক আছে, এবার দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা। যেমন আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। ঠিক আছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, এবং তিনি তার সেই লোকালিটিটা কীভাবে বর্ণনা করেছেন, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দিস ডেসক্রিপশন। এই যে কমিউনাল হারমোনি, এটা তোমাদের এক বছর পড়েছিল 2016 কি 17, আমার ঠিক মনে পড়ছে না, 2016তেই মনে হচ্ছে পড়েছিল, যে কমেন্ট অন দ্য অ্যাটমসফিয়ার অফ কমিউনাল হারমোনি দ্যাট এপিজে আব্দুল কালাম গ্রিও আপ ইন। এই যে এই লাইনটার থেকে এসেছিল যে কমিউনাল হারমোনি মানে সাম্প্রদায়িক যে সম্প্রীতি, সেই সাম্প্রদায়িক সম্প্রীতিটা তিনি কীভাবে তুলে ধরেছিলেন। তো আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম, হু ইজ দ্য স্পিকার, এখানে দ্য স্পিকার ইজ দ্য এপিজে আব্দুল কালাম, দ্য রাইটার অফ দ্য অটোবায়োগ্রাফি স্ট্রং রুটস। হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য লোকালিটি, তিনি লোকালিটির কীভাবে বর্ণনা করেছেন, তিনি বলেছিলেন যে দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, মানে সেখানে অনেক হিন্দু পরিবার ছিল, অ্যান্ড তারা বসবাস করতো অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নাইবার্স, সেখানে যে সমস্ত মানে মুসলিম তাদের প্রতিবেশী ছিল তাদের সাথে বন্ধুত্বপূর্ণভাবে বসবাস করতো। এই ধরনের দু একটা লাইন আমাদের এখানে অ্যাড করতে হবে। এবার দেখো, হোয়াট ডিড, এই জায়গাটা, এটা এই দুটো প্রশ্নের অ্যান্সার একই হবে। ঠিক আছে, এবং এই যে জায়গাটা, এটা এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, এই যে প্রার্থনা, সেই প্রার্থনার উপযোগিতা কি, সেই সম্পর্কে তার মানে কালাম তার বাবাকে কি জিজ্ঞেস করেছিলেন। হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম, মানে এই যে প্রশ্নটা করেছিল সেই প্রশ্নের উত্তরে কালামের বাবা তাকে কি বলেছিল। ঠিক আছে, এবং হোয়াট ওয়াজ কালামস ফাদার্স রেসপন্স টু হিজ সন্স কোয়েশ্চেন্স অ্যাবাউট প্রেয়ার অ্যান্ড স্পিরিচুয়ালিটি, সেম প্রশ্ন, যে কালাম তার বাবাকে যে প্রশ্নটা করেছিলেন সেই প্রশ্নের উত্তরে কালামের বাবা তাকে কিভাবে সেই অ্যান্সারটা দিয়েছিলেন, কি সম্পর্কে, প্রেয়ার এবং স্পিরিচুয়ালিটি সম্পর্কে। এবার দেখো, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম, তো তার যে অ্যান্সারটা ছিল সেটা তাকে পরিপূর্ণ করেছিল, সেখানে একটা তাকে এনার্জি দিয়েছিল এবং এনথুজিয়াজম মানে সেখানে তিনি একটা এনথুসিয়াজম মানে হচ্ছে এক্সাইটমেন্ট, যেটা আমার কাছে একটা আলাদা উত্তেজনা নিয়ে আসতো। তো হোয়াট ওয়াজ দ্য কোয়েশ্চেন, সেখানে কোয়েশ্চেনটা কী ছিল, যে হোয়াট ওয়াজ দ্য রিলিভেন্স অফ প্রেয়ার, এটাই কোয়েশ্চেনটা ছিল, এবং হোয়াট ওয়াজ দ্য অ্যান্সার, এবং তার উত্তরে সে কী বলেছিল। তাহলে দেখো, এই যে এই প্রশ্নগুলো সেগুলো একই অ্যান্সার হবে। তো সেই অ্যান্সারগুলো এই অ্যান্সারটা কিন্তু আমি তোমাদেরকে এর আগে আপলোড করে দিয়েছি, যে হোয়াট ডিড কালামস ফাদার টেল হিম অ্যাবাউট দ্য রিলিভেন্স অফ প্রেয়ার। ঠিক আছে, এবং এই রিলেটেড প্রশ্নগুলো এগুলো আমি আপলোড করে দিয়েছি, তোমরা একটু চেক করে নেবে। আর যে সমস্ত দু একটি লাইন আমরা দেখে যাব সেগুলো একটু দেখে যাও। যেমন এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। ঠিক আছে, এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। এই প্রশ্নটা এইভাবে হতে পারে যে হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে, কিংবা হোয়াট ডিড হি ওয়ান্ট টু কনভে, তিনি এখানে এই লাইনটির মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন। ঠিক আছে, এবং দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল, মানে এই ধরনের একটা প্রশ্ন থাকতে পারে যে তুমি এই কথাটা যে সমস্ত ব্যক্তি রয়েছে মানে যারা তোমার কাছে আসে তাদেরকে বলো না কেন। এখানে প্রশ্নটা হতে পারে হু ইজ দ্য স্পিকার, এখানে বক্তাকে হুম ইজ ই স্পিকিং টু, এখানে কার উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছেন। হোয়াট এক্সপ্লেনেশন ওয়াজ প্রোভাইডেড টু দ্য স্পিকার, এবং এইখানে এই কথাগুলো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন যে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল। এখানে কালাম অবশ্যই বলছে তার বাবাকে যে সমস্ত ব্যক্তিরা তার কাছে আসে, যে তিনি বলেছিলেন না দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার, এই প্রেয়ারের মধ্যে সেই কোনো রহস্য নেই। তো সেই উদ্দেশ্যেই তিনি এই কথাগুলো তার বাবাকে বলেছিলেন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচের অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, এটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট লাইন। তার বাবাই জৈনুল আবদিনই কালামকে বলেছিলেন যে এটা একটা সঠিক পন্থা নয় এবং এটা মানে অনুসরণ করা উচিত নয়। এই সম্পর্কেও তোমাদের একটা প্রশ্ন হতে পারে এই লাইন তুলে। এবং
শেষ যে প্রশ্ন যে আই হ্যাভ এন্ডিভোর্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথস, এই যে মৌলিক সত্য, মানে এটা কালাম বোঝার চেষ্টা করেছিলেন, যেটা তার বাবা তার কাছে রিভিল করেছিলেন, সেই সম্পর্কে তোমাদের প্রশ্ন হতে পারে। এবং পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, মানে পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী সেখানে যে কালামের বাবার একটা ইন্টিমেট ফ্রেন্ড ছিলেন, তার সম্পর্কে প্রশ্ন হতে পারে। কেমন প্রশ্ন হতে পারে না, হু ওয়াজ পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, হাউ ওয়াজ হি রিলেটেড টু কালামস ফাদার, হোয়াট ভিজন অফ হিজ ফাদার অ্যান্ড পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী লিঙ্গার্ড ইন হিজ মেমোরি, হোয়াই ডাজ কালাম মেনশন হিজ নেম, এই ধরনের প্রশ্ন হতে পারে। তো তোমাদের প্রশ্নগুলো খুব শীঘ্রই আমি একের পর এক আপলোড করে দিচ্ছি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। এবং সাথে সাথে বলছি আমার প্রত্যেকটা ভিডিও তোমাদেরকে দেখার, কারণ শুধুমাত্র সাজেশনটা দেখলেই তো হবে না, অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে করতে হবে। তার জন্য বলছি প্রতিটি ভিডিও তোমরা অবশ্যই ফলো করবে, এবং আজকের এই ভিডিওটির অ্যান্সারগুলো আমি খুব জলদি তোমাদের আপলোড করার চেষ্টা করছি।